যারা দুর্নীতির সঙ্গে জড়িত বা যাদের নাম সরাসরি জড়িয়েছে তারা সকলেই আর জামিনে মুক্ত। সে প্রাক্তন শিক্ষামন্ত্রী হোক, এসএসসি চেয়ারম্যান হোক, সকলেই। ইভেন আপনি জানেন কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্র সরাসরি দুর্নীতির মামলায় জড়িয়ে যাওয়া একটি নাম। এরা কেন জামিনে মুক্ত অথচ 26,000 চাকরি চলে গেল? অপরাধীরা কি শাস্তি পেল? এরা কেন জামিনে মুক্ত, এটা আইনের প্রশ্ন। এখন যদি চার্জশিট ফাইল না পাওয়া হয়, একজন কতদিন কাস্টাডিতে রেখে দেবেন আপনি? আপনার খারাপ লাগতে পারে, তাহলে এই ব্যর্থতাটা কার? এই ব্যর্থতাটা কার? যে যাদের আপনি দুর্নীতির তাদের বিগেস্টে অ্যালিগেশন করবেন, হই হই সারা পশ্চিমবঙ্গ তাদের দুর্নীতির কথায় ম্যাক্সিমাম ডকুমেন্টেড। তো হলো না, তাতে করে কি হলো যে তারা জামিন পেয়ে গেল। জামিন পাওয়াটা বড় কথা নয়, জামিন পাওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে অ্যালিগেশনটা দিয়ে আপনি শুরু করলেন, আপনার ইনভেস্টিগেটিং এজেন্সি ব্যর্থতার জন্য তারা জামিন পেল। ক্রিমিনালে তো দুটো জিনিস হয়, সেটা হচ্ছে ওই ডিফল্ট বেল না কি বলে, আমি যদিও ক্রিমিনাল মামলা করতাম না, চার্জশিট দেওয়া হলো না, বেল পেয়ে গেল, প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেল। এই সংখ্যাটাই বাদ দিয়ে যদি দেখেন তথ্যগত ভিত্তিতে, এই সংখ্যাটাই বেশি।